আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুমিনাদের আমল দিয়েছেন, তোমাদের কাম হইল তোমরা সৎ কাজের আদেশ দিতে থাকবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে, তোমরা নিজেও সহি পথে চলবে, মানুষদের সহি পথে চালাইবে, তোমরা অসৎ কাজ থেকে নিজেও বিরত থাকবে, মানুষদের অসৎ কাজ থেকে বিরত রাখবে। এটা তোমাদের কাম। তোমাদের শ্রেষ্ঠত্বরে ধরিয়া রাখতে গেলে তোমরা এই দুই কাম চালাইবে মওত পর্যন্ত। কয় কাম? এই দুই কাম বন্ধ হয়ে গেলে বিপদ হইব কয়টা? তিনটা। সৎ কাজের আদেশ দেওয়া বন্ধ হয়ে গেলে, অসৎ কাজ থেকে মানুষের বিরত রাখা বন্ধ হয়ে গেলে বলেন বিপদ আইব কয়টা? তিন বিপদের মাঝে এক বিপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আইব, জুড়ে বলি নাউজুবিল্লাহ। আর দুই নম্বর বিপদ হইল আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরওয়াজা আল্লাহ বন্ধ করে দিবেন, জুড়ে বলি নাউজুবিল্লাহ। তিন নম্বর বিপদ হইল আল্লাহ তাআলা এই মানুষের দুয়ারে আল্লাহ কবুল করবেন না। এই বিপদ হলো বিপদ না বড় বিপদ? এই বিপদ থেকে বাঁচার জন্য ভাই আল্লাহ যে আমাদের শ্রেষ্ঠত্বরে দরিয়া রাখার ব্যবস্থা দিয়েছেন, আমলগুলিকে চালাইব ইনশাআল্লাহ। বলেন প্রথম আমল কি? সৎ কাজের আদেশ দেওয়া। আর আরেক আমল অসৎ কাজ থেকে বিরত রাখা। এগুলি বন্ধ হয়ে গেলে বিপদ হইব কয়টা? কি বিপদ? কি বিপদ বলেন? আল্লাহর গজব আসবে। আল্লাহ তাআলার কি আসবে? গজব আসবে। আল্লাহ তাআলা দুয়ারে কবুল করবেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের দরওয়াজা বন্ধ হয়ে যাইবে, বলি নাউজুবিল্লাহ। এই যে আল্লাহ তাআলার রহমতের দরওয়াজা আমরা চাইনি খোলা থাকতো। আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। শেখ হাসিনা সাল্লামাহা রব্বুহা তাই বাংলাদেশের মুসলমানের লাগি আলহামদুলিল্লাহ অনেকটা সুযোগ করে দিয়েছেন, মসজিদের দরজা খুলিয়ে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক মুসলিম দেশে মসজিদের দরওয়াজাগুলা তালা মারা। মুসল্লিরা মসজিদে যাইবার জন্য বাধা সৃষ্টি হয়েছে, মসজিদের দরওয়াজাগুলা তালা। ভাই মসজিদে ঢোকার সময় দোয়া কি পড়ছেন বলেন? তাহলে আল্লাহ রহমতের দরজা খোলা চাইছেন না বন্ধ চাইছেন? তালা মারিয়া কি বুঝাইছেন? মসজিদের দরওয়াজা তালা মারিয়া কি বুঝাইছেন? তোমার রহমত চাই না, বলেন নাউজুবিল্লাহ। মসজিদে ঢুকলে ভাই আল্লাহর রহমতের দরজা খোলা চাইবার দরখাস্ত নিয়ে মসজিদে ঢুকলেন, মসজিদ তালা দিয়ে বুঝাইলেন আমরা তোমার রহমত চাই না, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এর জন্য ভাই বোঝা যাইতেছে ফিতনা, ভয়ঙ্কর ফিতনা যেটা প্রকাশ পাইবে আসবে, তার যে আত্মপ্রকাশ লাভ করবে এটা বেশি দূরই না। যেভাবে উলামা হযরতের বিদায়ী অন্ধকার যেভাবে বাড়তেছে, এই অন্ধই কানা দজ্জাল বাহির হইব যে মনে হয় বেশি দিন বাকি নাই। এর জন্য ভাই কানা দজ্জালের মোকাবিলা করার জন্য ভাই আমরা ঐক্যর দামনকে ধরবো ইনশাআল্লাহ। আর একটা কি লাগে? তাকওয়া লাগে। ভাই তাকওয়া আসবে কিসের মাধ্যমে বলেন? ইলমের মাধ্যমে। তাকওয়া আসবে কিসের মাধ্যমে? এর জন্য ইলিমের উপরে হামলা চলছে। ইলিমের চর্চা বন্ধ করার জন্য আলিমদের নিয়ে হাসি মজা করাইনের ব্যবস্থা চলছে। উলামাদের থেকে মানুষের দূরে সরাইবার জন্য বিভিন্ন কথাবার্তা উলামাদের বিপক্ষে বিরুদ্ধে উঠানো শুরু হয়েছে। উলামাদের থেকে মানুষের সরাইবার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে। ভাই দাজ্জাল কিন্তু আসবে, যে ভুল নাই। দাজ্জালের মোকাবিলা করার জন্য ইলিমের লাগবে, তাকওয়া লাগবে। এই তাকওয়া পাইবার জন্য উলামা লাগবে। ভাই আমরা উলামাদের সাথে আবারও থেকে মওত পর্যন্ত থাকবে। উপায় নাই ভাই, উপায় নাই। উলামাদের ছাড়লে উপায় নাই। শয়তান আমাদের ঝাপটা দিবে। শয়তানের ঝাপটা থেকে বাঁচার জন্য উলামাদের সাহবত গ্রহণ করা বলেন দরকার কিনা? দাজ্জালের মোকাবিলা করার জন্য কয়টা লাগবে বলেন? দুইটা। কি কি? ঐক্য আর তাকওয়া। ঐক্য হইল তাকওয়ার প্রতীক। তাকওয়া আসবে কিসের মাধ্যমে? তাকওয়া আসবে কিসের মাধ্যমে? ইলমের মাধ্যমে। বলেন তাকওয়া আসবে কিসের মাধ্যমে? ইলমের মাধ্যমে। এর জন্য কুতুবে দৌরান শেখুল ইসলাম হযরত লুৎফুর রহমান বারনাবী রহমতুল্লাহ আলাইহির নজরিয়া হইল প্রত্যেক মুসলমানের ঘর হবে একটা মাদ্রাসা ইনশাআল্লাহ। বড় বড় মাদ্রাসা আমাদের বাচ্চা দিব, সম্পদ ঢালবো ইনশাআল্লাহ। আর কুতুবে দৌরান বারনাবী রহমতুল্লাহ আলাইহি যে মিশন রাখিয়া গেছেন, সেই মিশনের নাম আঞ্জুমানে হেফাজতে ইসলাম। 1944 সালে তার জন্ম। 1944 সালে জন্ম হইলে এই প্রতিষ্ঠানের বয়স হয় 76 বছর। কত বছর? 76 বছর। এই প্রতিষ্ঠান একটা তরবিয়তি ইসলাহি ও রাজনৈতিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের নাম আঞ্জুমানে হেফাজতে ইসলাম। এর জন্য আমি বলি এক মার গরব, এক মার ফেটর তিন ভাই। এক ভাই লাগে আঞ্জুমানে হেফাজত ইসলাম, এক মার ফেটর, আর আরেক ভাই লাগে হেফাজত ইসলাম বাংলাদেশ, আর আরেক ভাই লাগিয়া তাবলীগ জামাত। এক মার ফেটর তিন ভাই।
এর জন্য ভাই তিনটাই অরাজনৈতিক প্রতিষ্ঠান। এই অরাজনৈতিক প্রতিষ্ঠানগুলিরে ভাই আমরা মনে প্রাণে ধরব ইনশাআল্লাহ। আর ঐক্য আসবে না যত সময় পর্যন্ত দিলরে সাফ করছি না, দিলের বেমারে দূর করব, ঐক্য আসবে। এর জন্য এই ঐক্যর দাওয়াত দিচ্ছেন নবী রহমতুল্লাহ আলাইহি। মত ভেদার দলাদলি পায়ের নিচে দিব ফেলি, মধুর টান ধরিব ইল্লাল্লাহর আযান। তখন আপনার আমলের মাঝে মজা আইব, আপনার জিকিরের মাঝে তিলাওয়াতের মাঝে মজা আইব, ইখলাসের সাথে আপনার ডাক হইব, ডাক ইবাদত। ইখলাসের সাথে যে ডাকতে পারবা এই নয় কি বলেন আল্লাহর পাগল, পাগল হয়ে লম্বা মারা করব পাগল বিশ্ব সারা। এর জন্য প্রত্যেকটা ঘর ভাই একটা একটা মাদ্রাসা, একটা একটা মাদ্রাসা হবে আমাদের প্রত্যেকের ঘর। আমরা যদি প্রত্যেকের ঘর একটা একটা মাদ্রাসা বানাইতে পারি, ইনশাআল্লাহ এই মাদ্রাসার ছাত্র কোনদিন দাজ্জালের সমর্থন করবে না। বউও কইব দাজ্জাল করে মানি না, ফুয়াই কইব দাজ্জাল করে মানি না, ফুড়িয়ে কইব দাজ্জাল করে মানি না, বউমাই কইব দাজ্জাল করে মানি না। আমি আল্লাহর কালামর নাম করছি, তোরে নবীও মানি না, তোরে আল্লাহও মানি না, তোরে খোদাও মানি না। আমার খোদা আল্লাহ, ইন্নাল্লাহ লাইসা বিআওয়ার আতুলিল কানা আওয়ালুল আইনিল ইসরা। দাজ্জালের লগি বাউসক তার খানা থাকবো। আর আল্লাহ রাসূল ফরমান ইন্নাল্লাহ লাইসা বিআওয়ার, আমার আল্লাহ খানা নাই। নাও সুবহানাল্লাহ বলি। তবে খুশির ব্যাপার হইল আসমান থেকে আলিম সাবরে আল্লাহ লামাইবা দাজ্জাল মারার লাগি। আলামুন নাস লামাইবা, কোন থেকে লামাইবা বলেন? সেই আলামুন নাস তার নাম কিতা? সৈয়দুনা হযরতে ঈসা আলাইহিস সালাম। তাই জমিনও জন্ম লইছেন, আল্লাহ তাহলে আসমানও নিছেন, আরবার আল্লাহ জমিনও দিবা, রাসূলুল্লাহর উম্মত বানাইয়া ইমাম বানাইয়া দিবা, আর দাজ্জালরে শেষ করবা। ইয়াকতুলু ইবনু মারিয়ামা, ইয়াকতুলু ইবনু মারিয়ামা আদ-দাজ্জালা বিবাবে লুত। সুবহানাল্লাহ বলি। লুত নামি জায়গা হযরতে সৈয়দুনা ঈসা আলাইহিস সালাম দাজ্জালরে কতল করবেন। বলেন আলহামদুলিল্লাহ। এর জন্য ভাই দাজ্জাল আইব যে এটা স্বপ্নের কথা না, একবারে বিল ইয়াকিন আইব। কিয়ামতের আগ মুহূর্তে আইব নি নাই তো নাই। আল্লাহ তাআলা আমরা দাজ্জালের মোকাবিলা করার তৌফিক দান করুন। তাইলে ভাই দাজ্জালের মোকাবিলার সূরত হইল মাদ্রাসা, উলামা, তোলাবা দাজ্জালের মোকাবিলার জন্য তারা থাকবেন। এখন আমরা যদি আমাদের প্রত্যেকটা ঘরে মাদ্রাসা বানাই, তাহলে আমাদের পরিবারের সব হয়ে যাবে মুআল্লিম মুআল্লিমা, মুতাআল্লিম মুতাআল্লিমা, তালিবা তালিবাত। মুআল্লিম শ্রেষ্ঠ মানুষ বনবে। আর এইভাবে আমাদের নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে আলোচনা করবেন। সুবহানাল্লাহ বলি। এই গরর যারা মরবা শহীদি দরজা লইয়া মরবা। এই গরর সবরে আল্লাহ শ্রেষ্ঠ মানুষ বানাই দিবা। মান জাআজালহু وهو يطلب العلم فهو شهيد وذكرهم الله في من عنده। তো কইবেন বলি আমার ঘরে যদি মাদ্রাসা বানাই, তাহলে মাদ্রাসার শিক্ষক মুদর্রিস অতজন ফাইমুখ হয়ে থাকে। মুদর্রিস বানাইবার ব্যবস্থা হইল প্রত্যেকটা মসজিদও তালিমরে চালু করা। প্রত্যেক মসজিদে আব্বা রহমতুল্লাহ আলাইহি কইতেন জুমাবারে বেশি মানুষ জমা হয়, খুতবার আগে একটা সূরার মশক চলবে। এক সূরার মশক চলবে ফার্স্ট জুমা পর্যন্ত, একই সূরার মশক। এক সূরার মশক যদি ফার্স্ট জুমা পর্যন্ত চলে, তাহলে 52 জুম্মায় এক বরসে 10 সূরার হাফিজ আল্লাহ বানাই দিবে। একটা সবক হইল সূরার মশক। 2 নম্বর সবক হইল জুম্মাবারেই ইমাম সাহেব বা কোনো মুকরি মুআল্লিম সাহেব একটা কলিমার শিক্ষা দেওয়া, একটা মাসালার শিক্ষা দেওয়া। তাহলে এক বরসে 52টা কলিমা বা মাসালার শিক্ষক হয়ে যাবেন। এক বছরে 52টা মাসালা জানি নেবেন, সপ্তাহে একটা মাসালা। 3 নম্বর আমল হইল মানব জাতির আদি অন্ত, আমরা ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়। এই 3 জিনিসটার সামনে আনলে 6 মঞ্জিলের কোথায়
আমরা প্রথমে আলমে আরওয়াহে ছিলাম রূহ জগতে, 2 নম্বর মঞ্জিল মার উদর আলমে আরহাম মারিফতের জিন্দগি, 3 নম্বর মঞ্জিল হইল আলমে আরসাদ দুনিয়ার জীবন জিন্দগি, 4 নম্বর মঞ্জিল হইল আলমে বরজখ কবরের জিন্দগি, 5 নম্বর মঞ্জিল হইল আলমে কিয়ামত, আর 6 নম্বর মঞ্জিল হইল আলমে আখিরাত, জি জান্নাত দুজখ ও ফয়সালা দিবস। এই 6 মঞ্জিলের কথা যখন মহিলা পুরুষের দিলের মাঝে ডাকবো, এই মানুষটা আল্লাহমুখী হইব, আখেরাতমুখী হইব, এই মানুষটা হিংসা নিন্দা গৌরব গরিমারে ছাড়ব, এই মানুষ নমাজের দিকে দাবিতে হইব, রে আমার কাছ থেকে মঞ্জিল গেল কি কয়টা, আর সামনে আমার মঞ্জিল রইল কয়টা। এই মানুষটা দুনিয়ামুখী হইব না আখেরাতমুখী হইব? দুনিয়ামুখী হইব না আখেরাতমুখী হইব? আখেরাতমুখী হইব। এই মানুষটার দিলের মধ্যে আখেরাতর ফিকির পয়দা হইব। 6 মঞ্জিলের আলোচনা করা। কয়টা সবক মসজিদও পাইলেন? 3টা। কয়টা সবক? একটা সবক হইল সূরার মাশক, 2 নম্বর সবক হইল একটা কলিমা শিক্ষা, আর 3 নম্বর সবক হইল 6 মঞ্জিলের আলোচনা। এই 4 নম্বর সবক হইল আত-তানবীহু লিল ইবাদত, ইবাদতের জন্য তম্বি করা। যেভাবে উস্তাদে ছাত্ররা কই আইও নামাজও আইও, জমাত তকবীরুল্লাহ ভাইতে আইও, ডাকি ডাকি আয়, ঠিক এইভাবে আল মুনাদির আমল, আল মুনাদির আমল, উঠো ভাই উঠো, উঠো রে ভাই উঠো, আসসালাতু খায়রুম মিনান নাওম, এইভাবে ডাকিয়া ডাকিয়া আপনি ফজরের আজানের পরে মসজিদে আইতা। আপনার ডাকে যারা উঠবা তারাও তো সওয়াব পাইবা, আর আপনি যে ডাকলা বহু এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনারে দিবে। আর পশু পাখি বৃক্ষলতা ভাতা আপনার ডাকার উপরে ইমানের সাক্ষী দিবে। আল মুনাদির আমল। তো মসজিদও আমরা সবক শিখলাম, মস্কর হালতে আমরা খাটাইলাম, আর গড় সপ্তাহে একদিন বউ বাচ্চারা লইয়া ডাকিয়া বইলাম, আর একটা সূরার মস্ক শুরু করলাম, একটা কলিমার শিক্ষা চালু করলাম। জরুরিয়াতি দিনের মাসাইল এইভাবে যদি আমরা চালাইয়া নেই, তাহলে এই ঘরের কোনো বেটাইন বেচিন, মোবাইলে এই বেটাইন বেচিন তরে, টেলিভিশনে এই বেটাইন বেচিন তরে লাঞ্ছুত করতে পারবে না কোরআন মজিদের বরকতে ইনশাআল্লাহ। 40 দিন পর্যন্ত সবাই লোকলে অবরোধ করে রাখলো সাইয়্যিদুনা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কথা হাসিল করলেন, আপনি এই 40 দিন খানি পানি ছাড়া কেমনে রইলেন? জবাব দিলেন, আমার খানি আর পানির দরকার হয়েছে না। যখন আমি বুঝতাম লগে লগে কোরআন মজিদ তেলাওয়াত করতাম, পিয়াস আর ভুক আমার দূর হয়ে যেত। এরার তাকওয়া আছে ভাই, সাধারণ তাকওয়া না মজবুত তাকওয়া? বলেন এই সমস্ত সাহাবায়ে কেরামের তাকওয়ার উপরে পরীক্ষক কে ছিলেন? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তাকওয়ার উপরে যাদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ, তাকওয়ার মধ্যে তারা 1 নম্বর হয়ে গেছেন। এর জন্য ভাই তাকওয়া যখন আমাদের মাঝে থাকবে, আমরা বাতিলের সামনে মাথা নত করব না, আমরা নাস্তিকের সামনে মাথা নত করব না, মুরতাদের সামনে মাথা নত করব না, তাওয়ারের সামনে মাথা নত করব না, কোন শক্তির সামনে আমরা মাথা নত করব না। দাঁড়াই দিব জগৎটাকে, আমরা মুসলমান। এর জন্য দাজ্জালের মোকাবিলা করতে গেলে ভাই প্রত্যেকের ঘরে আমরা মাদ্রাসা বানাইব ইনশাআল্লাহ, আর প্রত্যেকের ঘর থেকে বড় বড় মাদ্রাসায় বাচ্চাইন দিব ইনশাআল্লাহ। এই বাচ্চাইনরা তাতিলের আইয়ামও বাড়িতে যাবে, আর ঘরের সব সদস্যদের ডাকিয়া, মারে বাপরে বাইরে বোনকে ডাকিয়া এই বাচ্চায়ও তালিম শুরু করে দিবে। ঘর হয়ে যাবে মাদ্রাসা, আপনার ঘর হয়ে যাবে ফিরিস্তার ঘর, আপনার ঘর হয়ে যাবে দারুল কোরআন, আপনার ঘর হয়ে যাবে দারুস সুন্নাহ, আপনার ঘর হয়ে যাবে দারুস জিকির। সুবহানাল্লাহ বলি। এর জন্য ভাই দলমত নির্বিশেষে এই আমল চালাইবার জন্য আপনারা তৈরি আছেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দাওয়াত দিলাম, আঞ্জুমান হেফাজ ইসলামের এই তালিমি খাম, জরুরিয়াতে দিনের তালিম ঘরে ঘরে যাতে চালু হয়ে যায়। আইম্মায়ে কেরাম হযরতের খিদমত শরীফও আমার গুজারিশ, এই আমল খান চালাইবার জন্য লগে লগে মুসল্লিয়ানে কেরাম ইমাম সাহেবদের আপনারাও আপনাদের আশাটাও শুনাইবেন। ইমাম সাহেবরা কাম করতে সহজ হইবে। মুসল্লি সাহেবদের খেদমতো আমার গুজারিশ থাকবে প্রত্যেকের মসজিদে তালিম চালাইয়া নেওয়ার জন্য। আর মসজিদে যা আমরা